আমরা এখন এসে পৌঁছালাম বিকাল 4টের সময় দ্বারকা স্টেশনে। আমরা স্টেশনের বাইরে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি দ্বারকা স্টেশনের বাইরে, এবং আমরা এখান থেকে অটো করে এখন যাব আমাদের হোটেলে। আমরা দ্বারকা রেলওয়ে স্টেশনের বাইরে যে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটো করে রওনা দিয়ে দিলাম ভারত সেবা আশ্রম সংঘের উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 700 মিটার দূরে ভারত সেবা আশ্রম। যেতে লাগবে অটোতে 5 মিনিটের মতো। যা হোক, আমাদের সঙ্গে লাগেজ রয়েছে, সেই মতো আমরা অটোয় চেপে বসলাম এবং অটো রওনা দিয়ে দিল ভারত সেবা আশ্রমের উদ্দেশ্যে। আমাকে দেখছেন আমি এখন চলে এসেছি ভারত সেবা আশ্রমের সঙ্গে দ্বারকানাথ। দ্বারকা স্টেশন থেকে রওনা হয়ে গিয়েছি ভারত সেবা আশ্রম। দ্বারকা রেলওয়ে স্টেশন থেকে বেশি দূর না, কাছাকাছি। চলে এসেছি ভারত সেবা আশ্রমের সঙ্গে। আপনারা দেখছেন দ্বারকায় ভারত সেবা আশ্রম সংঘ। এটা দেখছেন বাদিকে অফিস রুম, এখানে মহারাজ থাকেন এবং তার সঙ্গে কথা বলতে হয় এখানে থাকবার জন্য। আর সামনে এটি ভারত সেবা আশ্রম সঙ্গে যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজির মন্দির। আর দুদিকে 3 তলা বিশিষ্ট যে যাত্রী নিবাস, এখানে যাত্রীরা থাকতে পারেন স্বাচ্ছন্দ্যে। এখানে ডাবল বেড রয়েছে 300 টাকা থেকে শুরু, 400 টাকা, 500 টাকা। অ্যাটাচ টয়লেট বাথরুম 600 টাকা, ডাবল বেড, বেশ ভালোই ব্যবস্থা। আপনাদের জানিয়ে রাখি 300 টাকা, 400 টাকা, 500 টাকা যে ডাবল বেড রয়েছে সেই ডাবল বেডরুমে কিন্তু অ্যাটাচ টয়লেট বাথরুম নেই। অনেকগুলো কমন টয়লেট বাথরুম আছে দোতলায়, 3 তলায়, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর, এখন রয়েছি গুজরাটের দ্বারকায় ভারত সেবা আশ্রম সঙ্গে। আপনারা দেখছেন ভারত সেবা আশ্রম সঙ্গে